কিছুই নয়। আরিফুর রহমান আপনি লিখেছেন, বিখ্যাত লেখক ইউসুফ আল কারজাবি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন। অনেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, অনেকে আনন্দ প্রকাশ করেছেন, ক্ষুদ্র একটা অংশ তাকে কাফির এবং খারিজি সাব্যস্ত করেছেন। এতরূপ আলোচনায় আমরা সাধারণ মানুষ বিভ্রান্ত হই। এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। আপনার নিকট থেকে ভারসাম্যপূর্ণ মন্তব্য পাবো বলে আমাদের বিশ্বাস। আরিফুর রহমান, ধন্যবাদ আপনার সুধারণার জন্য। ডক্টর ইউসুফ আল কারজাবি রাহিমাহুল্লাহ 1926 সনের সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেছেন মিশরে এবং 2022 সালের 26শে সেপ্টেম্বর তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এই আলেমী দ্বীন গোটা বিশ্বের ওলামায়ে কেরামের মধ্যে সবচেয়ে প্রভাবশালী চিন্তক এবং অত্যন্ত উঁচু মাপের গবেষক আলেমদের মধ্যে থেকে একজন ছিলেন। তার লিখিত বই পুস্তকগুলো অনেক মূল্যবান, মুসলিম মিল্লাতের জন্য দীর্ঘকাল থেকে সে তা থেকে মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তার সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থগুলোর ভিতরে আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম, ইসলামী অর্থনীতি এবং ফিনান্সের উপরে খুব দারুণ এবং চমৎকার একটি বই, এরকম আরো অনেকগুলো বই তার আছে। ডক্টর ইউসুফ আল কারজাবি রাহিমাহুল্লাহ তিনি শেষ জীবনে কাতারে কাটিয়েছেন এবং তার অগণিত ভক্ত এবং শিষ্য শাগিরদ রয়েছে বড় বড় আলেমদের মধ্য থেকে। পাকিস্তানের মাওলানা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তার ভূয়সী প্রশংসা করেছেন। তারপর বাংলাদেশ সহ পুরো মুসলিম বিশ্বের সিনিয়র ওলামায়ে কেরাম যারা আছেন বর্তমানে, তাদের অনেকেই তার শিষ্য এবং ছাত্র এবং তার সান্নিধ্য লাভে ধন্য হয়েছেন। তার অনেক গুণ আছে এবং অনেক বৈশিষ্ট্য আছে এবং আধুনিক বিষয়গুলোকে চমৎকারভাবে গবেষণা করে সমাধান বের করে আনার মতো একটা অসম্ভব রকমের দক্ষতা আছে। কিন্তু সেই সাথে একজন আলেমী দ্বীন অন্য 10 জন আলেমী দ্বীনের মতো তারও কিছু ভুল ত্রুটি আছে চিন্তার জায়গা থেকে। তার কিছু গবেষণার সাথে সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরাম একমত নন, আর এটি একেবারেই স্বাভাবিক একটি বিষয়। একজন আলেমের সব বিষয়ে সবাই একমত হয়ে যাবেন বা সব বিষয়ে সঠিক হয়ে যাবে এমনটি মনে করবার কোনো কারণ নেই। কিন্তু সঠিক এবং বেঠিকের পরিমাণ যদি মাপা হয় তাহলে অবশ্যই সঠিকের পরিমাণ বেশি। সেই জায়গা থেকে তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকা উচিত। এবং কোনো ব্যক্তি মৃত্যু বরণ করার পর সাধারণ মানুষ হলেও, সাধারণ মুসলমান হলেও তার সমালোচনা করা, তাকে গালমন্দ করা এটা নিষিদ্ধ। একটি হাদিস রয়েছে তিরমিজিতে, যদি হাদিসের সনদটানি মুহাদ্দিসরা অনেকে আপত্তি করেছেন এবং দায়ী বলেছেন, সেটি হলো উযকুরু মাহাসিনা মাওতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তির ভালো গুণগুলোর আলোচনা করো এবং তার মন্দ গুণগুলোর আলোচনা করো না। ওয়াকুফু আন মাসাবিহিম। তো এই হাদিসের সনদ নিয়ে যদিও কিছুটা আপত্তি আছে, কিন্তু এই হাদিসের মর্মার্থ রয়েছে, এরকম হাদিস আরো রয়েছে, যেমন তোমরা মৃত ব্যক্তিকে গালমন্দ করো না। তো সেই জায়গা থেকে একজন সাধারণ মুসলমানের যদি এটি প্রাপ্য হয়ে থাকে, তাহলে একজন জগৎ বিখ্যাত আলিম এবং ইসলাম এবং মুসলমানদের কল্যাণে যারা অনেক গবেষণামূলক লেখা এবং কর্ম রয়েছে, সেরকম মানুষকে নিয়ে সমালোচনা করা কখনোই একজন বিচক্ষণ মানুষের, একজন সচেতন মুসলিমের কাজ হতে পারে না। আমরা আবারও বলছি, তিনি ভুলের ঊর্ধ্বে নন। তার অনেক চিন্তাধারা আছে যেগুলোর সাথে আমরা নিজেরাও একমত নন। আমাদের একমত হওয়া না হতে তেমন কিছু আসে যায় না, সিনিয়র ওলামায়ে কেরাম একমত নন এবং সেগুলো তাদের তাফাররুদাত বা তাদের ব্যক্তিগত মত, যেগুলো একজন মানুষ হিসাবে গবেষণা করলে, হাজার বিষয় গবেষণা করলে কিছু ব্যক্তিগত মত সৃষ্টি হবেই। অতএব আমরা হাদিসের আলোকেই গ্রহণ করব, অন্য সবার সাথে যেরকম তার সাথেও একই রকম আচরণ আমাদের হবে। আমরা আজকাল কাউকে নিজের চিন্তাধারার সাথে বেশ সঙ্গতিপূর্ণ মনে হলে, নিজের দলের বা বলয়ের বা মনে আপন মনে হলে, তার ভুল বিচ্যুতিগুলোকে আমরা আর ভুল মনে করি না। আর প্রতিপক্ষের বা আমার চিন্তার সাথে তার চিন্তা মেলে না এমন কারোর অনেক অনেক অবদান থাকলেও তার ছোটখাটো কোনো ভুল থাকলে সেটাকেই আমরা হাইলাইট করে তুলে ধরি। এটি আমাদের চারিত্রিক ত্রুটি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বলয় ভিত্তিক যে অন্ধত্ব আছে সেটি থেকে বের হওয়ার তৌফিক দান করুন এবং একটা মানুষের মৃত্যুর পর অন্তত তাকে নিয়ে আজেবাজে মন্তব্য করার কোনো সুযোগ নেই। এবং এই ধরনের মাপের, এই ধরনের আলেম এবং বড় এই মাপের একজন বড় আলেমের সম্পর্কে এই ধরনের মন্তব্য সেটি খুবই আপত্তিকর। এবং আমাদের দেশে এই ধরনের বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে আজকাল সস্তা প্ল্যাটফর্মে আমরা অনেকেই করে ফেলছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।